জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্রতা সাধনের উদ্দেশ্যে এবার স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টিও দেখা হচ্ছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। সামনে ঈদুল ফিতর, এরপরেই 25 মার্চ এবং একদিন পরেই স্বাধীনতা দিবস। ঈদযাত্রা নিরাপদ এবং এর পরের দিবসগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটি বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বরাবরের মতো যথাযোগ্য মর্যাদায় 25 মার্চ গণহত্যা দিবস পালন করা হবে। 26 মার্চ স্বাধীনতা দিবসে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। থাকবেন বিরোধী দলীয় নেতারা। দুটি দিবস উদযাপনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানায় স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা নিশ্চিত করতে পারা যায়, সব দিকে সবাই সেটার ব্যাপারে আন্তরিক হন। সংশ্লিষ্ট সকল দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণ সবারই আমরা সহযোগিতা কামনা করেছি। সকলের ঈদযাত্রা যেন নির্বিঘ্ন হয়, সেজন্য গেল বছরের মতো গার্মেন্টস কারখানা নিয়ম করে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। ঈদের আগেই গার্মেন্টস সেক্টরে বেতন বোনাস দেওয়া হবে আশা প্রকাশ করেন মন্ত্রী। জানান, ঈদের দীর্ঘ ছুটি মানুষ স্বস্তিতে কাটাতে পারবে। তারপরে যদি দুই একটা গার্মেন্টসে সেরকম সমস্যা থাকে, আমরা বলেছি আগের থেকে আপনারা সেগুলো অ্যাড্রেস করবেন। মব সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মব আর স্পট ক্রাইম গুলিয়ে ফেললে হবে না। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। মব এক জিনিস আর কিছু কিছু ক্রাইম, স্পট ক্রাইম এক জিনিস। সবগুলোর সাথে তো মব গুলিয়ে ফেললে হবে না। সমস্ত বিষয়গুলোকে মবের সাথে তুলনা করলে হবে না। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। এখন আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে। 7 মার্চের ভাষণ প্রচার ও ছাত্রলীগের কার্যক্রম সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস বিরোধী আইনে যে দলের কার্যক্রম নিষিদ্ধ তারা নানা কর্মসূচির ঘোষণা দিয়ে থাকেন, কিন্তু প্রকাশ্যে আসতে তাদের দেখা যায় না। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।